আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা বাইং হাউসে জব করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যখন একটা এমব্রয়ডারি ফ্যাক্টরিতে যাবেন, এমব্রয়ডারি করাবেন তখন এমব্রয়ডারির কস্টিং যেটা, এটা যদি কস্টিংটা না বোঝেন, না জানেন, তাহলে কিন্তু আপনি এমব্রয়ডারি করালে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো এমব্রয়ডারি যখন করাতে যাবেন আপনি, তখন একটা সুতার হিসাব আছে এখানে, এটা কস্টিং করতে গেলে সুতার হিসাব আছে। সেটা হচ্ছে যে আপনি পার ইউনিট কত টাকা, এখানে ডলারের হিসাব হয়, কত সেন্ট পার ইউনিট, এমব্রয়ডারি কত সেন্ট, এটা ভাঙিয়ে নেবেন। কিন্তু যদি আপনি এই রেটটা ভাঙিয়ে না নেন, বা আপনি যদি এটা কস্টিংটা না বোঝেন, না জানেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি ধরেন একটা আপনি পার ইউনিট এমব্রয়ডারি যেটা আপনার হচ্ছে 20 সেন্ট, তাহলে 20 সেন্টে এটা 20 সেন্ট, তাহলে এটা কনভার্ট করে কত টাকা হয় বাংলাদেশের, এটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি এমব্রয়ডারি করার পরে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আপনি বুঝবেন না যে এখানে আসলে অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয় আর ওরা আমাদের কাছ থেকে কত টাকা নিল। তো এই জন্য সবসময় মাথায় রাখবেন, যখন এমব্রয়ডারি করাতে যাবেন অবশ্যই পার ইউনিট এমব্রয়ডারি কত সেন্ট এটা ভাঙিয়ে নিয়ে তারপরে এমব্রয়ডারি ওরা স্যাম্পল করেন আর প্রোডাকশন করেন, এগুলো করবেন, নাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর বাইং হাউসে চাকরি করতে গেলে এগুলো জানতে হয় যে পার ইউনিট কত সেন্ট কাজ করা যাবে। এই হিসাবপাতিগুলো যদি না জানেন তাহলে কিন্তু বাইং হাউসে জব করতে পারবেন না। সো এই হিসাবপাতিগুলো জেনে নিয়ে তারপরে এমব্রয়ডারি ফ্যাক্টরির সাথে মিট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।